বলে কই আসে না। বিপদ কখন এসে হানা দিবে তা বলা যায় না। দেখেন, আমাকে আরেকটা গ্যাস দিয়েছিল আমার অফিস থেকে। একটা গ্যাস লিক করে সব বাইর হয়ে গেছে বোতল থেকে। এখন বাধ্য হয়ে গ্যাস ছেড়ে আমি লাঠি চুলে রাঁধতে বাধ্য হলাম। কারণ অফিসের কোনো দোষ নেই, কিন্তু এটা একটা পরিস্থিতি মনে করেন। যখন যা কিছু হয় মানুষের জীবনে তা মানুষকে মেনে নিতে হবে। এটা বাস্তব, এটাই বাস্তব। এখন আমি লাঠি চুলে রান্না করতেছি। তো একটা কথাই বলবো সবাইকে, আপনারা যে কোনো বিপদে ধৈর্য হারাবেন না। ধৈর্য সহকারে বিপদটাকে মোকাবেলা করবেন, দেখবেন আপনি এগিয়ে যাবেন। জীবনে যতই বিপদ আসুক সফলতার মুখ অবশ্যই দেখবেন, কিন্তু ভেঙে পড়বেন না। ভেঙে পড়লে জীবনে কিছু করতে পারবেন না। কারণ জীবনটা হলো চ্যালেঞ্জিং একটা প্রসেসিং আল্লাহ তাআলা দিয়েছে মানুষকে। এটা আপনারা মানেন কি মানেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্য যেটা সেটাকে মানতে হবে। আমার যেখানে 7 দিন যেত একটা গ্যাস বোতল, সেই বোতল গিয়েছে মাত্র 3.5 দিন। এমনভাবে চলে গেছে, আমি 3বার করে এটার মুখে আপনার রাবার ছিল, রাবারটা বদলাইছি, কিন্তু কোনোভাবেই সে রাবারও কাজ করেনি। যা মানে বিপদ যখন আসে তখন ওটা তো মানতে হবে, বুঝলেন? এসে গেছে, ওটাকে বরণ করে নিয়েছি। তাই লাঠি চুলাতে রান্না করে এই যে আমরা লাইটে আপনার জাহাজে অবস্থান করতেছি। এটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তবটাকে মেনে নেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।